ভাতে মাছে আমরা বাঙালি। ভাত মাছের সাথে আমাদের দেশীয় খাদ্যের তালিকায় ভর্তার ভিন্নতা শেষ নেই। আমাদের মাঝে ভর্তা প্রেমী নেই এমন মানুষের দেখা মেলা ভার। দৈনন্দিন খাবারের একঘেয়েমিতা দূর করতে ভর্তার জুড়ি নেই। মুখের স্বাদ ফিরিয়ে আনতেও ভর্তা চাই। অনেক ভর্তার মাঝে পটলের খোসার ভর্তা, লাউয়ের খোসার ভর্তার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু পটল চিংড়ির ভর্তা কি কখনো খেয়েছেন? শিলপাটায় বাটার ঝামেলা ছাড়া আজ আপনাদের দেখাবো পটল চিংড়ির ভর্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। এতটা সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলুন এবার ঝটপট চলে যায় অসাধারণ স্বাদের পটল চিংড়ির ভর্তা রেসিপিতে। একটা ফ্রাইং প্যানে মিডিয়াম আঁচে আমি অল্প একটু তেল গরম করে নিলাম। এর মধ্যে 10টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ধুয়ে লেজ মাথা খোসা ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছও ইউজ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন লেজ মাথা খোসা ছাড়িয়ে দিতে। সাথে আরও দিয়ে দিলাম 3-4টা রসুনের কোষ ফালি করে। দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 6-7টা পটল। পটলগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। একটু উল্টে পাল্টে ভাজবো। আর যারা এতদিন ধরে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আরও ভালো ভালো কাজ করার। এই শীতে আমি আরও অনেক ভর্তার রেসিপি নিয়ে আসবো। যদি আপনারা মিস করতে না চান তাহলে আমার সাথেই থাকবেন। হালকা ভাজা হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে ঢেকে দিচ্ছি। পটলটা সিদ্ধ হয়ে গেল। এখন এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে হালকা একটু নেড়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে ফিরে আসছি। আর আপনারা চাইলে এটা পাটায়ও পিষে নিতে পারেন। আজকের এই ভর্তার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না। শীতের সবজির মজার আরও ভর্তার রেসিপি মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমি রেসিপি দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।